আসসালামু আলাইকুম। বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। পৃথিবীর সকল জালিমের মনের মূলনীতি একই। দেখুন, বর্তমান বিশ্বের বড় বড় প্রেসিডেন্টদের উপস্থিতিতে ইসরায়েল চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী আজ থেকে আরো 5 দিন আগে থেকে তাদের সকল সৈন্যগুলো সরিয়ে ফেলার কথা। বাট অপ্রিয় সত্য হচ্ছে, স্টিল নাও তারা কিন্তু রাফা থেকে তাদের সৈন্য সরায়নি, এবং এই বর্ডারটা সরাতে তাদের কাছে লজ্জা লাগতেছে। বড্ড আশা করে এসেছিল তারা গাজা বিজয় করবে, এখন গাজা ছেড়ে দিতে হচ্ছে। ছেড়ে তো তারা দিবেই, কিন্তু কেন যেন ওই যে বলে না, গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়, এমনি পানি খায় না। এই বাটপারগুলা এখনো পর্যন্ত পুরো রাফার নিয়ন্ত্রণ হাতে নিয়ে ফেলেছে। গত 3 দিন আগে থেকে আরিশ থেকে রাফা হয়ে গাজাবাসী যারা মিশরে অবস্থান করছিল, তারা গাজে প্রবেশ করার কথা, ওদের নিজ দেশে প্রবেশ করার কথা। কিন্তু আনফরচুনেটলি স্টিল নাও রাফা দিয়ে কোনো মানুষকে তারা প্রবেশ করতে দিচ্ছে না। আর পার্শ্ববর্তী আরেকটা সীমান্ত রয়েছে, ওটার নাম কারামাল সালেম। এই সীমান্ত দিয়ে কিছু কিছু গাড়ি তারা ত্রাণ ঢুকাচ্ছে খুব অল্প পরিসরে। আমার সাথে একজন প্যালেস্টাইন ভাষী আছেন, গাজার অধিবাসী। ওনার কাছ থেকে একটু জানতে চাইবো, বর্তমানে এই যে মানুষ যারা রয়েছে, গাজা যারা রয়েছে, ওদের এখন কি অবস্থা। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। How are you? Alhamdulillah. So can you please Yeah. briefly describe us what is the situation now in Gaza? ممكن تحكي لنا باختصار يعني ايه الاحوال دلوقتي في غزه؟ تمام. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسول الله. أما بعد، الحمد لله الحرب وقفت في غزة، لكن تبعيات الحرب لسه شغالة. المعبر حتى الآن أعلنوا أنه حيفتح المعبر، لكن لحتى الآن لم يفتح. لم يتم مغادرة مرضى، لم يتم دخول مساعدات، لم يتم عودة الأسر الفلسطينية الموجودة في مصر. لحتى الآن لا يوجد أي إجراء على معبر رفح. القليل من المساعدات تدخل عن طريق معبر كرم أبو سالم، لكن معبر رفح لحتى الآن لم يدخل منه أي شيء. الوضع في قطاع غزة سيء جدا جدا جدا، لأنهم موعودون أو في الاتفاق يجب فتح معبر رفح، ولحتى الآن بعد تقريبا 20 يوم لم يتم فتح معبر رفح. فلذلك الوضع في قطاع غزة مستائين جدا، والوضع المعيشي صعب للغاية. শুকরান। অর্থাৎ দেখুন, উনি বলছেন, যারা আরবি বুঝতে পারছেন ওনারা বুঝতে পারছেন, এই যে মানুষগুলা যেতে পারছে না এবং অবস্থা প্রচন্ড ভয়াবহ। তারা প্রতিদিন অধীর আগ্রহ অপেক্ষা করছে গাজাবাসী কখন এখান থেকে ত্রাণগুলো যাবে, তারা একটু খাওয়া দাওয়াটা পাবে। আর এখানে অধীর আগ্রহে শত শত মানুষ, হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে তারা কখন নিজ বাড়িতে ফেরত যাবে। যদিও সেখানে আসলে বাড়ি বলতে কিছু নেই, ধ্বংসাশেষ। আমরা এই মুহূর্তে আছি মিশর রাজধানী কায়রো। আমি একটু দেখাই, ঐতিহাসিক তাহরির স্কয়ার। এর সামনে এটা হচ্ছে তাহরির স্কয়ার। সো আমি প্রত্যেকের কাছে আবারও বিনীত নিবেদন করব, প্রত্যেকের সাউন্ডটা তুলুন। ওপেন রাফা বর্ডার নাও, ফ্রি প্যালেস্টাইন, রেইজ ইউর ভয়েস, ফ্রি প্যালেস্টাইন, ওপেন রাফা বর্ডার নাও। সবাই একসাথে আওয়াজ তুলুন, লিখতে থাকুন। এই মানুষগুলাকে এই ধরনের যদি না করে তাহলে হয় না। বিশ্বের সকল মানবাধিকার কর্মীগুলো যখন চেপে ধরেছিল, তখন কিন্তু তারা সমঝোতায় আসতে বাধ্য হয়েছে। কিন্তু আবার তারা সমঝোতায় থাকলেও তারা তাদের কথার মধ্যে নাই। এদের আসলে ইমান বলতে তো কিছুই নেই। তারা যদি তাদের ইহুদি ধর্মটাও যদি পালন করতো, আমার মনে হয় না এই ধরনের ওয়াদার বরকরার তারা করতে পারতো। সবচেয়ে বড় বিষয়, 2-1 ইসরায়েলির কথা শুনে আমাদের গা গুলো চমচম করছে। তারা একটা প্যালেস্টাইনি বাচ্চা, যাদেরকে আমরা লালন পালন করার জন্য, আদর লালিত পালিত করার জন্য বাংলাদেশ থেকে লাখো মানুষ প্রতিদিন আমাদেরকে ইনবক্স করছেন, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে তারা যে মেরে ফেলতেছে, তারা বলছে উই ডোন্ট কেয়ার। তারা বলছে সবগুলো হামাস, ছোট বাচ্চাগুলো নাকি হামাস, এই জন্য তাদেরকে হত্যা করতে তাদের বুক কাঁপে না। সো প্লিজ সবাই রেইজ ইউর ভয়েস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মুসলমানদেরকে প্রযুক্তিতে, অর্থে, বিত্তশালী হতে হবে। আজকে ইসরায়েল একমাত্র নেতৃত্ব দিচ্ছে, একটাই পাওয়া, তাদেরকে
একটাই জিনিস, তারা প্রযুক্তিতে এগিয়ে আছে এবং তারা ধনে সম্পদ অনেক বেশি বলিয়ান। আমাদের মুসলমান সন্তানদেরকে প্রযুক্তি শিক্ষা দিন। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার মনে হয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই জ্ঞান, এই জ্ঞানের মধ্যে প্রযুক্তির জ্ঞান এবং ধন সম্পদের জ্ঞান রয়েছে বর্তমানে আপনার বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের সন্তানদেরকে গড়ে তুলুন। ভিডিওটা সবাই কাইন্ডলি শেয়ার করে দিন, সবাই এক ব্যাগ আওয়াজ তুলুন। ফ্রি প্যালেস্টাইন, রাফা বর্ডার ওপেন নাও, ওপেন রাফা বর্ডার নাও, একসাথে আওয়াজ তুলুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।